আজ মুসলমানের সন্তান নিজেকে পরিচয় দেয় তার পেশা দিয়া। মুসলমানের সন্তান আজ ক্যারিয়ারিস্টিক হয়ে গেছে অনেক ক্ষেত্রে। তার যে আসল আইডেন্টিটি, তার রবের সাথে যে সম্পর্ক, তার পালনকর্তার সাথে যে পরিচয়, দিন শেষে তার সবচেয়ে বড় পরিচয় যে সে আব্দ, সে গোলাম, সে দাস মহামনিবের, মহামালিকের, সেই জিনিসটি আজ এদেশে মানুষ ভুলে গেছে। পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সংস্কৃতির থাবায় সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কখনো শিক্ষার নামে, কখনো উন্নয়নের নামে, কখনো নানা নামে আমাদের ভাই বোনদেরকে যখন ইসলাম থেকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা নামে মাত্র মুসলমান হচ্ছে। কেউ হয়তো জুমা পড়ছেন, কেউ হয়তো 2-4 ওয়াক্ত পড়ছেন, কেউ হয়তো নামাজ পড়ছেন, অন্য ক্ষেত্রে তার ইসলাম পালনের কোনো খবর নেই, কোনো আগ্রহ নেই, কোনো তার ভিতরে ন্যূনতম প্রচেষ্টা নেই, সেই চেতনা নেই, সেই ধারণা পর্যন্ত নেই। সে মানুষগুলোকে পরিপূর্ণ ইসলামের পথে আনার কাজ আমাদেরকে করতে হবে এবং তার জন্য নিজেকে উপযোগী করতে হবে এবং নিজের মধ্যে সেই দরদ, সেই যোগ্যতা, সেই বহুমুখী প্রতিভা, সময়কে জানার মতো যোগ্যতা, সমসাময়িক জ্ঞান যতটুকু না জানলে নয় সেটা আমাদেরকে অর্জন করতে হবে। লিডারশিপ কোয়ালিটি আমাদের মধ্যে আনতে হবে। লিডারশিপ কোয়ালিটি না আনলে আমরা শুধুই কোরআন এবং হাদিসের কথা মানুষকে শুধু বলবো, কিন্তু আমরা সমাজের নেতৃত্বের আসনে আসতে পারবো না। কোরআন হাদিসের মধ্যে লিডারশিপ আছে, সেটাকেই শুধুমাত্র আলাদা করে আমাদেরকে ধারণ করতে হবে, শিখতে হবে, অর্জন করতে হবে। আর সে আজিমের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তালেব ইলমদেরকে, আমাদের উলামায়ে কেরামকে এই সমাজকে পরিবর্তনকারী হিসাবে পরিবর্তন করবার জন্য যত যোগ্যতা প্রয়োজন, যত নিষ্ঠা প্রয়োজন, যত ইখলাসের প্রয়োজন, যত দরদের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই দরদ, সেই ইখলাস, সেই নিষ্ঠা, সেই যোগ্যতা দান করুন। এই মাটিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন।